কর্তৃক আয়োজিত এ বিশাল মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ওস্তাজুল আসাতিজা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা জৈনুল আবিদিন দামাত বরকাতুহুল আলিয়া, জামাত ইসলামী বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সম্মানিত আমির, স্থানীয় 4 দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় টঙ্গীবাসী এবং পার্শ্ববর্তী থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে হাজির করেছেন। আমরা আল্লাহর শুকরার্থে বিনয়ের সাথে সেজদা অবনত চিত্তে আমরা শুকরগুজার হচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, তিনি দয়া করে আজকের দিনে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গতকাল সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, এক পর্যায়ে সারা বাংলাদেশে বিভিন্নভাবে মুষলধারে ধীরে সুস্থে ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং গতকালকের অবস্থা দেখে আবহাওয়াবিদরা বলেছেন এরকম আরও 2-3 দিন থাকতে পারে। তো আল্লাহ তাআলা খুব দয়া করেছেন যে আজকের দিনে তিনি সূর্য উঠায় দিয়ে ভিজা জায়গাগুলি আল্লাহর বান্দাদের বসার জন্য ব্যবস্থা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি এই সুযোগটুকু না দিলে এ মাহফিল করা কিছুতেই সম্ভব হতো না। বিশাল আয়োজন, কোরআনে কারীমের তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি টঙ্গী, তারা খুব দারাজ দিল, অনেক বড় মনের পরিচয় দিয়ে কষ্ট করে পরিশ্রম করে বিশাল আয়োজন করেছেন। একদিনের মাহফিলের জন্য আয়োজন অনেক বড়, তবে যে বিষয় আলোচনা সে বিষয়ের আয়োজনে কিছুই না। বিষয় হচ্ছে আল্লাহর কোরআন। বিষয় কি? আল্লাহর কোরআন। সারা পৃথিবীর সব কিছু এর পেছনে খরচ করলেও এর হক আদায় করা সম্ভব নয়। টঙ্গীবাসী তারা সুন্দর আয়োজন করেছেন। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা ও শুকর আদায় করে না। সুতরাং আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সুন্দর প্যান্ডেল করে মঞ্চ তৈরি করে মানুষকে দাওয়াত দিয়েছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা আমিন বলবো না নাকি? আমিন। আল্লাহ কবুল করুন। আপনারা সবাই শুনতে এসেছেন কোরআন, আর আমি কোরআনে কারীম থেকেই আলোচনা শোনাবার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা। আসলে তো ইলম নাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, তিনি যেন বলার তৌফিক দান করেন, এমন কিছু কথা বলার যা আমার জন্য কল্যাণকর, যারা শুনবেন তাদের জন্য কল্যাণকর, এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দেন। আমরা বলি আমিন। প্রথমে বলে নিতে চাই কোরআনের দরকার কি ছিল, কোরআন আসলো কেন, কোরআন কি, এটা না বলে হঠাৎ করে এক জায়গা দিয়ে আলোচনা করলেই খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না। সেই জন্য প্রথমে বলে নিতে চাই কোরআন কি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এর মধ্যে যত কথা আছে সব কার? বলেন সবাই। সবটা আল্লাহর কথা, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা
নাই, কোনো মানুষের কথা নাই, কোনো জিন অথবা শয়তান ইত্যাদির কারো কোনো বাতিলের প্রবেশের কোনো সুযোগ এই কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ তাআলা খুব করে গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় গ্যারান্টি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেন এর মধ্যে, আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার? আল্লাহ তাআলা। এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন? 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে। প্রশ্ন ওঠে, কোরআন আল্লাহর, এত দীর্ঘদিন তিনি লাগালেন কেন? ইচ্ছে করলে আল্লাহ তাআলা তার নিজের কোন কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিবরাইলের মারফত পৃথিবীতে পাঠায় দিতে তো পারতেন, বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন। 23 বছর লাগলো কেন? প্রশ্ন উঠতে পারে। কথা যদি যেহেতু সবই আল্লাহ, তো এত দেরি করে এত বছর সময় লাগলো কেন? এইটা বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব হলো আল্লাহর নবী। সব কি আল্লাহর নবী। যাদেরকে নবী হিসাবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী। তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ তাআলার। সেই ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইছেন। এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন? নিজের থেকে তো চালাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি জিনিস। বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। বলেন একটা হলো নবী আর একটা হলো কিতাব। যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন তাহলে মাঝিহারা নৌকা, যে নৌকায় মাঝি থাকে না, ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত? ওই কুলে যায় ঘা খায়, এই কুলি গিয়ে ঘা খায়, দুই কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে মরে, যেহেতু মাঝি নেই। সুতরাং সুযোগ কিতাব আসতো, নবী আসতো না, তাহলে মাঝিহারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত। আবার কিতাব আসতো না, শুধু নবী যদি আসতেন তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করত অথবা আল্লাহর ছেলে মনে করত। এরকম কোন কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা কি বলে? وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। ওজায়েরকে তারা আল্লাহর পুত্র বলেছে এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, আমরা বাদ যাব কেন? এভাবে তারা বলেছে। সুতরাং ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি, একটি হলো নবী আর একটা হলো কিতাব। নবী আর কিতাব হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম, একটি জীবন ব্যবস্থার নাম, একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা। নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন, ওই সমস্যাকে ওভারকাম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি, বাণী, মত, রায়, বক্তব্য এসেছে, সেই বক্তব্য, সেই বিবৃতি, সেই রায়, সেই মত আল্লাহর, সেইগুলি যে কিতাবে লেখা হয়েছে 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগীর যে কিতাবে লেখা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা, তাই সময় লেগেছে 23 বছর। এটি সময়ের সাথে শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন আয়াত, কোন সূরা,
কেন নাজিল হলো, সেগুলির একটা বিরাট ইতিহাস রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি নাই, না বুঝার কারণে কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে আমরা কখন যাই? যখন আমাদের কারো জ্বর হয়, আমাদের বউর যদি সোনার জিনিস চুরি হয় অথবা গরু চুরি হয়, তখন এক মৌলভী সাহেবের কাছে যাওয়া হয়, হুজুর গরু চুরি হয়ে গেছে, একটু চাল পড়া দেন, চোর ধরবো। এখন আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা চোর ধরার জন্য কোরআন শরীফ নাজিল করছেন? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, কোরআন একটা দিলাম, দুনিয়ার যত চোর আছে সব চাল পড়বেন আর চোর ধরবেন। যত মেয়ে লোকরে জেনে ধরে খালি তাবিজ রাখবেন আর জেন ছাড়াবেন। এই জন্য আসছে কোরআন? না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন কি জন্য আসছে? কোরআন চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসছে। কথা কি বুঝতে পারেন? কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআন খুনিকে ধরার জন্য আসে নাই, কোরআন অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আগমন করেছে। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন এক সময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল। আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে, তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগে মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন। আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদা, পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, হোমলেস, স্টেটলেস, পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। আজ যদি আমরা আমাদের ভাগ্যকে, ভাগ্যের উন্নয়ন যদি চাই, আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিতে চাই, আমরা কি আমাদের ভাগ্যের উন্নয়ন চাই? কারা কারা চাই দেখি তো? ভাগ্যের উন্নয়ন কারা চাই? আমরা সবাই চাই। ভাগ্যের উন্নয়ন যদি চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো বানায়া। এই কথা কি বুঝে আসছে? এখন চলুন, এই ভাগ্য পরিবর্তনের জন্যই কোরআনের কাছে আসতে হবে। সেই জন্য মৌলিকভাবে কিছু কথা আমাদের জানা দরকার। সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আলোচনা করব সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা সূরা আস-সাফের দ্বিতীয় রুকুতে বলছেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা। তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো
সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো। সাধারণত মানুষের আশা হলো দুইটা। মানুষের আশা কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়ায় কি চাই বলেন জোরে? আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন এই দুইটি জিনিস, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও, তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ব্যবসার কথা বলা হলো কেন? ব্যবসার কথা বলা হলো এই কারণে, মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি। আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে, লক্ষ্য করুন। ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি। শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ব্যবসার জন্য 1 নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে লাগবে পরিশ্রম, 3 নম্বরে লাগবে অভিজ্ঞতা, 4 নম্বরে লাগবে প্রচেষ্টা, কষ্ট, শ্রম। এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে। ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয়, লসের সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে তিজারাতান লান তাবুর। আমার সঙ্গে যে ব্যবসা হবে সেই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ, শুধু লাভই হবে, কোনো নোকসান নাই আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা। এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি লাগবে। আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা? আমি সেই 3টি পুঁজির কথা আপনাদের সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুঁজি, আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে 3টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, 3টি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলেন মুক্তি পাবো। চলুন সেই 3টে জিনিসকে জানার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, 1 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহ। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ঈমান এনেছি। এইখানে যত লোক বসা আছি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা বলেন? এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুজে থাকা কুলক্ষণ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? এনেছি। কিন্তু ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত মুখস্থ করুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে হুকুম আহকামে বিশ্বাস। বাংলায় বলি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে। চলুন একটু বিশ্লেষণে যাই। আল্লাহর প্রতি ঈমান কথাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক। আমাদের জীবনের ঈমান আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? এক রকম। সকলেই দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দাওয়াত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবীর একই দাওয়াত। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা